পরিস্থিতি নিয়ে আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এবং ব্রিফ করবেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমাদের আজকে যে কারণে আপনাদের সাথে বসা সেইটির আগে দুটি বিষয় এখানে এসেছে। বিষয় হচ্ছে যে সাংবাদিকতা বা সংবাদ মাধ্যমের কর্মীরা এটা একটা রাষ্ট্রের জন্য যে কত বড় গুরুত্বপূর্ণ সেটা সহজেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে অনুমান করা যায়। আসলে আমাদের ভাইরা যে কারণে একটু মনক্ষুণ্ণ হয়েছেন সেটি আমি শুনেছি, যেহেতু আমি ঢাকা থেকে আসছি। আমি শোনার পরে আমিও ওদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি যে এই ধরনের ঘটনা হয়েছে এখানে। আসলে একটা সংঘর্ষের মধ্যে অনেক সময় এটা অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, কিন্তু আমাদের নেতৃবৃন্দ কিন্তু সেটা দুঃখ প্রকাশ করেছে এবং সে যতটুকু ব্যবস্থা নেওয়া উচিত বা দরকার বলে মনে করছি আমরা, সেটা সেই ব্যবস্থা নেওয়ার পথে তারা রয়েছে। আর ভাইরা একটি কথা বলেছেন যে আমি যতটুকু জানি যে বক্তব্যে এই ধরনের শব্দচয়ন কেউ করেনি, প্রোগ্রামের মধ্য থেকে কেউ করে থাকলে সেটা আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ, আমি বলে গেলাম আপনাদেরকে, ঠিক আছে। কিন্তু বক্তব্যে এই ধরনের কথা বলেনি, যেহেতু আমি ওখানে ছিলাম, আনুষ্ঠানিক বলেনি। এখন আমরা আসলে একই সুতোয় গাঁথা। আপনার এই জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশে সফল হয়েছে যদি আমি একটু বলি যে দেখুন যে সমস্ত ঘটনা অগ্নিস্ফুলিঙ্গের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছে, তার মধ্যে আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা অন্যতম প্রধান। এইটা যদি কোনো সংবাদকর্মী জাতির সামনে না নিয়ে আসতেন তাহলে কিন্তু আন্দোলন ত্বরান্বিত হতো না, বেগবান হতো না। যদি মীর মুগ্ধ যখন বলতেছিল পানি লাগবে পানি, এটা যদি কোনো সংবাদকর্মী সামনে না নিয়ে আসতেন তাহলে কিন্তু অভ্যুত্থান ত্বরান্বিত হতো না। সুতরাং এই যে সত্যকে সামনে নিয়ে আসা এবং অনেক ঝুঁকিপূর্ণ কাজ করেছে আমাদের এই জুলাইয়ে একাধিক সাংবাদিক শাহাদাত বরণ করেছেন। আপনাদের সেই অসীম সাহসিকতার প্রতি গভীর শ্রদ্ধাবোধ রেখে আমি আজকের আমাদের যে বক্তব্য সেটুকু শুরু করতে চাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের অনেক ধাপ এগিয়েছেন এবং সেই ছাত্র সংসদ নির্বাচনটি যাতে ইনক্লুসিভ হয় এবং সকল অংশীজন যাতে এতে অংশগ্রহণ করতে পারে, সেজন্য প্রথম থেকেই বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল সোচ্চার ছিল। এবং এই ইনক্লুসিভ নির্বাচনটি অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা দেখেছি যে 24-25 সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে বাদ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ভোটার তালিকা প্রকাশ করেছিল এবং সেই ভোটার তালিকা প্রকাশ করার পরেই ওই প্রথম দিন থেকে ছাত্রদল প্রতিবাদ করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটার এবং প্রার্থিতা করতে পারলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন পারবে না। এই অত্যন্ত যৌক্তিক দাবিটির পক্ষে আপনারাও প্রথম দিন থেকে সোচ্চার ছিলেন এবং আপনারা যে জাতির কাছে তুলে ধরেছেন, বিশ্ববিদ্যালয়ের সকল স্টেক হোল্ডারের কাছে তুলে ধরেছেন, যার ফলেই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুক্ষণ আগে সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং প্রার্থিতা করার সুযোগ দিয়েছে। সেজন্য আমাদের পক্ষ থেকে, ছাত্রদলের পক্ষ থেকে আপনারা যে এই বিরতিহীনভাবে সংবাদ প্রকাশ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি এই আন্দোলনটিতে প্রথম দিন থেকে যে সমস্ত শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে ছাত্রদলের পাশে দাঁড়িয়েছে এবং প্রথম বর্ষের শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য যে স্বতঃস্ফূর্ত ছিল আমাদের সাথে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি এটি একটি গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার অন্যতম একটি বিজয়, কারণ প্রশাসন এখানে যে একঘেয়েমি করেছে, প্রশাসন যে তারা ডিটারমাইন্ড ছিল যে না এটি তারা না করেই নির্বাচনের দিকে ধাবিত হবে এবং যুগে যুগে যে ছাত্র সংগঠনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীর যে তার অধিকার ফিরে পেয়েছে সাধারণ শিক্ষার্থীরা, তার আরেকটি অনন্য দৃষ্টান্ত বলে আমরা মনে করছি। এবং এটি সারা বাংলাদেশে ইতিমধ্যে এই ঘটনাটি ছড়িয়ে পড়েছে যে না, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এবং আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হিসাবে, সংগঠনের নেতা হিসাবে আমরা গর্বিত যে এই ধরনের একটি আন্দোলনে আমরা নেতৃত্ব দিতে পেরেছি। এবং আপনারা যে সেই সকাল থেকে এইখানে উপস্থিত থেকে বিরতিহীনভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংবাদগুলি আপনারা প্রকাশ করেছেন, সেজন্য কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি এই নির্বাচন যাতে আরও ইনক্লুসিভ হয়
সেজন্য আরও কিছু বিষয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সজাগ থাকা উচিত বলে মনে করি। যে অত্যন্ত তড়িঘড়ি করে যেহেতু এই প্রথম বর্ষের এটি দেয়া হয়েছে, এখানে তাদেরকে সঠিকভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা ওনারা করতে পারবেন কিনা এবং এই প্রথম বর্ষের শিক্ষার্থীরা প্রার্থিতা করতে পারবেন কিনা সে বিষয়ে আমরা এখনও সন্দিহান, কারণ সময় খুবই কম। ওনারা একদিন বাড়িয়েছেন বলে আমরা যতটুকু শুনতে পেরেছি। পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয় নির্বাচনে ছবিযুক্ত, যেমন আমি নিজেও ডাকসুর ভোটার, সেখানে ছবিযুক্ত ভোটার তালিকা রয়েছে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টি নেই। এটি করলে আরও ভালো হতো, আপনার এখানে স্বচ্ছতা আরও এবং জবাবদিহিতা স্পষ্ট হতো। এবং যে তারিখটি দেওয়া হয়েছে যে 25 সেপ্টেম্বরের 2 দিন পরেই হিন্দু ধর্মের যারা আছেন তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব রয়েছে, সেটি তারা উৎসাহের সাথে পালন করতে, আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 1-2 দিন আগে বাড়িতে যায়, সেটি যদি তারা বাড়িতে যায় তাহলে নির্বাচনটিতে তারা অনুপস্থিত থাকবে। সেই বিষয়টি মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচনের তারিখটি এগিয়ে আনা অথবা পিছিয়ে আনা, যেটা করুক না কেন, হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের নির্বাচনের সুযোগ সঠিকভাবে যাতে তৈরি করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেটি আমাদের অনুরোধ থাকবে। পাশাপাশি আমরা একটা দুঃখ প্রকাশ, এটা আমাদের একটি ক্ষোভের জায়গা, আমরা সংক্ষুব্ধ যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকমের আরেকটি মাস্টার্স অথবা এমফিলে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়েছে প্রার্থিতার জন্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সেটি দেওয়া হয়নি। কারণ এই যাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে, আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় সব প্যানেলের তারা কেউ এমফিলে অথবা কেউ অন্য সাবজেক্টে মাস্টার্স করতেছে, কারণ এরা সবাই জুলাইয়ের যোদ্ধা ছিল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা রাজপথে ছিল। ঠিক একই রকমের আমার ডানে বামে যারা বসে আছে, এরাও হাসিনা বিরোধী আন্দোলনে এরা রাজপথে ছিল, জুলাইয়ের যোদ্ধা। তাদের প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটি মানবিক দৃষ্টিকোণ থাকা উচিত ছিল, যে যাদের ওসিলায় আজকে তারা এই ধরনের চেয়ারে বসতে পেরেছে, সুতরাং তাদের প্রতি একটি অবিচার করা হয়েছে বলেও আমরা মনে করছি। সেটিও এখনও তাদের বিবেচনার বিষয় রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সকল স্টেক হোল্ডার, সকল অংশীজনদেরকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে ওনারা করবেন, এবং সেই নির্বাচনটি যাতে সারা দেশে প্রশংসিত হয় সেই ব্যবস্থাটি ওনারা করবেন। ধন্যবাদ আপনাদেরকে। যদি কারো প্রশ্ন আছে, আমি সাকিব বলছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সহসভাপতি। অলরেডি তো প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে আমরা দেখলাম যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা আপনাদের একটা দাবি ছিল, কিন্তু সেই দাবিকে কেন্দ্র করে আমরা দেখলাম নির্বাচন কমিশন অফিসের টেবিল উপরে ফেলা হয়েছে, পাশাপাশি চেয়ারও ভাঙচুর করা হয়েছে। বিষয়টি কি আপনার নজরে এসেছে কিনা, কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের প্রতিক্রিয়াটা কি একটু জানতে চাচ্ছিলাম? দেখুন, আপনি জুলাই গণঅভ্যুত্থান এদেশে সংগঠিত হয়েছে, পৃথিবীতে যত অধিকার আদায়ের আন্দোলন এবং এক এক দেশের সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিভাষায় আপনি দেখেন যে হাসিনার সময়ে যত দাবি আদায়ের আন্দোলন ছিল, সেটি আপনি যখন, আমি বলছি না যে আমি সহিংসতাকে উস্কে দিচ্ছি বা এই কাজটি ঠিক ছিল, আমি সেটা বলছি না। এখানে কোনো ধরনের সহিংসতাও হয়নি। এইখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রথম দিন থেকে আজকে পর্যন্ত বিরতিহীনভাবে ছাত্রদল যে বলে যাচ্ছিল, তারা কিন্তু কোনো কর্ণপাত করেনি। আপনি যে কোনো একটি আন্দোলনের একটা পর্যায়ে গিয়ে আপনি যখন প্রতিরোধ না করতে যাবেন, আপনি সেই আন্দোলন বাংলাদেশের প্রেক্ষাপটে সফলতার মুখ দেখেন না। যদি ওই ঘটনাটি ওইখানে না ঘটতো, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের টনক নড়তো না এবং আজকে তারা এই সিদ্ধান্ত নিত না। আমি যদি কারো নাম প্রকাশ না করার শর্তে বলি, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকরা এর চেয়ে কোনো আরও কিছু করার জন্য ছাত্র সংগঠনগুলিকে ওরা বলেছিল যে তোমরা তো পরিবেশ তৈরি করতে পারো না, যার কারণে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। সুতরাং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারা ওইখানেও নিয়মতান্ত্রিকভাবেই শুরু করেছিল। আপনি কোনো পর্যায়ে গিয়ে আপনি এই এত বড় গণতান্ত্রিক একটি দাবি, যেখানে বিশ্ববিদ্যালয় 4000 শিক্ষার্থীকে ভোটাধিকারের বাইরে রেখে নির্বাচন করতে যাচ্ছে, সেটি আপনি সেই দাবি আদায়ে ছাত্রদল যদি মানে কোনো ভুল করে থাকে, সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে সেটার জবাব দেবে, এটা আমরা আশা করি। তারা বলবে যে এটা আসলে সঠিক সিদ্ধান্ত ছিল না, ব্যাঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু ছাত্রদল এমন কোনো পরিস্থিতি তৈরি করে নেয় যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হয় এবং বিশ্ববিদ্যালয়ে কোনো অন্তর্দ্বন্দ্ব বা আন্তঃকলহ তৈরি হয়, এমন কোনো পরিবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল তৈরি করে না। বরং আমরা দেখেছি যে সেই একটি যৌক্তিক দাবির আন্দোলনে ধাপে ধাপে কী ধরনের মবক্রেসি তৈরি করা হয়েছে, কিভাবে রাজশাহী শহরের বিভিন্ন জায়গা থেকে শিবির ক্যাডারদেরকে নিয়ে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে অস্থিরতা তৈরি করার জন্য ইন্টেনশনালি মবক্রেসি তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করতে চাই সেগুলো আপনাদের নজরে এসেছে, সেই বিষয়েও
ওই সংশ্লিষ্ট সংগঠনকে আপনারা প্রশ্ন করবেন বলে আমরা আশা করছি। আমার একটা প্রশ্ন আছে কি, গত 30 তারিখে আমি রাষ্ট্র কোষাধ্যক্ষ কার্যালয়ে দেখেছিলাম জাতীয়তাবাদী ছাত্র দলের কয়েকজন নেতাকর্মী তারা এখানে তাদের মাস্টার্স কমপ্লিট হয়েছে, তারা তাদের ভোটাধিকারের জন্য কোষাধ্যক্ষকে চাপ প্রয়োগ করতেছিলেন এবং সেটা বেলা 11টা থেকে বেলা 4টা পর্যন্ত তারা এখানে অবস্থান করেছিলেন। এবং তারপর পরবর্তীতে রবিবারের দিন আমরা দেখতে পাই যে এই ধরনের একটা করা হয়েছে রাষ্ট্র কোষাধ্যক্ষ কার্যালয়ের যে ঘটনাগুলো, এটা নিয়ে অনেকের ভিতরে অনেক ইন্টারপ্রিটেশন আছে যে ছাত্র দলের এখানকার 2জন শীর্ষ নেতা তাদের কারোই ছাত্রত্ব নাই, এছাড়াও আরও কয়েকজনের ছাত্রত্ব নাই। তো এই নেতাকর্মীরা, সিনিয়র নেতাকর্মীদের ছাত্রত্ব না থাকার কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছে না, এজন্য তারা আসলে রাষ্ট্র নির্বাচন বানচালের একটা প্রক্রিয়া আছে, এই ধরনের অভিযোগ তোলা হয়। এই প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্রদল কি মনে করে? দেখুন, এই যে অভিযোগটি যারা করে এটা খুবই উদ্দেশ্য প্রণোদিতভাবে। আমাদের ছাত্র দলের পক্ষ থেকে কেউ কি কোথাও গিয়ে বলেছে যে এটা সংগঠনের কোনো স্ট্যান্ড, সংগঠনে এটা দাবি করছে? কোনো ব্যক্তি যদি মনে করে যে হাসিনা বিরোধী আন্দোলনে থাকাকালীন সময় আমার ছাত্রত্ব আমি হারিয়েছি, সেই ছাত্রত্ব পুনরুদ্ধারের জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে যদি সে আবেদন করে, সেটা তো তার নৈতিক অধিকার রয়েছে। এটা বিশ্ববিদ্যালয় ফিরিয়ে দিবে কি দিবে না, এটা একান্ত বিশ্ববিদ্যালয়ের বিষয়, এটা আমাদের ব্যাখ্যাদার তো কোনো বিষয় না। আপনি যদি মনে করেন যে না আমি অনার্সটা কমপ্লিট করতে পারিনি, মাস্টার্স কমপ্লিট করতে পারিনি, মামলার কারণে, জেল জুলুমের কারণে, হয়রানির কারণে, সে তো এটা বিশ্ববিদ্যালয়ের আইনই রয়েছে যে বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী সে পরবর্তীতে সেই ছাত্রত্ব ফিরিয়ে পাওয়ার জন্য সে দাবি জানাতে পারে। এখানে ছাত্রদলের কোনো আলাদা কোনো চাওয়া পাওয়া নেই। ভাই, আমি একটা প্রশ্ন করেছিলাম, আমি তারিফুল ভাই, আপনি কিছুক্ষণ আগে একটা কথা বললেন যে নির্যাতিত ছাত্র নেতাদের ভোটে অংশগ্রহণের সুযোগের ব্যবস্থা করছে, এটা নিয়ে কি আপনাদের পরবর্তীতে কোনো কর্মসূচি নেবেন? প্রসঙ্গত আমার একটু প্রশ্ন, আপনি বলছেন যে এমফিল এবং পিএইচডি, না পিএইচডি বলি না, পিএইচডি বলি, এমফিল এবং মাস্টার্স তাদেরকে ভোটার অধিকার দেওয়া উচিত আপনি মনে করছেন? আচ্ছা, এটা যদি প্রশাসন না দেয় আপনারা কি নতুন করে আবার আন্দোলনে নামবেন কিনা? না, আমাদের উদ্দেশ্য তো আমরা দাবি জানিয়েছি এটা ইনক্লুসিভ নির্বাচনের কথা, যে সবাইকে সাথে নিয়ে নির্বাচনটা হোক। এখন দেখেন, ডাকসু, জাকসু এবং রাকসু একই সাথে একই মাসে হচ্ছে, দুইটি প্রতিষ্ঠানে বয়সসীমা উঠিয়ে দিয়েছে, পাশাপাশি আপনাকে এমফিল এবং অ্যানাদার মাস্টার্সে ভর্তি হওয়ার সুযোগ দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ওনারা বয়সসীমা উঠিয়ে দিয়েছে কিন্তু এই সুযোগ দুইটি দেয়নি। এটা তো এক ধরনের স্ববিরোধিতা, যে আপনি ইচ্ছাকৃতভাবে, এবং আমরা যদি উল্টো প্রশ্ন করি যে এই জুলাইয়ের যোদ্ধাদেরকে নির্বাচনের বাইরে রাখার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো একটি নির্দিষ্ট সংগঠন বা কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের সহযোদ্ধাদেরকে নির্বাচনের বাইরে রাখার জন্য এই সিদ্ধান্তটি তারা গ্রহণ করেনি। তারা যদি এই সিদ্ধান্তটি গ্রহণ করতে পারে, আপনাদের কি সেই, আপনার দেখা গেছে কোনো সাংবাদিক ভাই যদি হাসিনার সময় চাকরি হারিয়েছে, সে তার সেই আগের বেতন ভাতা সহ চায় না যে না আমি চাকরি হারিয়েছি এই কারণে আমার এটা করতে হবে? তো আমাদের যারা রাজপথে থেকে আজ এত মামলা হামলা, জেল জুলুম, গুমের শিকার হলো, তারা এই ধরনের একটি মানবিক আবেদন তারা করতেই পারে, যেটি একটি স্পষ্ট রেফারেন্স রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি করেছে। আমি তো এরা তো আমার জুনিয়র আছে, ইয়ারমিট আছে, আমি তো ডাকসুর ভোটার, আমি তো ওখানে এমফিল করতেছি, তাহলে আমার সহযোদ্ধারা কেন পারতেছে না? ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, অপরাপর সকল সংগঠন একই প্রক্রিয়ায় প্রার্থিতা করছে, তারা ভোটার হয়েছে। সুতরাং রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বাইরের কোনো দ্বীপ না যে এখানে কোনো আলাদা শাসন চলবে। তাদের উচিত ছিল সেই একই প্রক্রিয়ায় এদেরকে অন্তর্ভুক্ত করা। শিক্ষার্থীরা দায়িত্ব নেবে যে কে তাদের নেতা হবে না না হবে, সেটা তাদের সিদ্ধান্ত। শিক্ষার্থীরা মনে করে যে এই লোকটি আমার নেতা হওয়ার যোগ্য না, সে আমার বেশ সিনিয়র হয়ে গেছে, সেটা শিক্ষার্থীদের সিদ্ধান্ত। কিন্তু এই যে আপনি আগেই প্রেসাইজ করে দিলেন যে না এরা করতে পারবে কি এরা করতে পারবে না, সেটি তো একটি আমার মনে হয় একটি কারো শিখিয়ে দেওয়া বিষয়কে ওনারা এখানে প্রতিফলিত করেছেন, নাহলে এটা হওয়ার কথা না। উত্তরটা কিন্তু আসেনি ভাই, প্রশ্নের উত্তরটা ছিল যে যদি তাদের মানে এমফিলের এই বিষয়টা নিয়ে কি আপনাদের পরবর্তীতে কোনো আন্দোলন আছে কিনা। ভাই আপনি বললেন যে হচ্ছে বাংলাদেশে আন্দোলনের সফলতা পর্যন্ত সংস্কৃতি আছে, তো আপনাদের এই দাবি না মানলে কি ছাত্রদল আবার সেই সংস্কৃতির দিকে যাবে কিনা? এটা কোন দাবি? এটা তো দাবি না, আমি বলছি যে এইটা ওনারা করতে পারতেন একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, জাহাঙ্গীরনগরে হয়েছে, এখানে হচ্ছে না। এটা আপনারা খোঁজ নিয়ে দেখেন, আপনারা অবশ্যই জানেন। আর আমাদের মূল দাবি ছিল আপনার প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা আমাদের 4000 ভাই বোন যারা ভোটার বঞ্চিত, সেই দাবিটি আমাদের অর্জিত হয়েছে। আমরা মনে করি যে ছাত্রদল যে শিক্ষার্থীদের জন্য লড়ে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের শেষ পর্যন্ত রাজপথে থাকে, তার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো। আমরা এখানে বিজয়ী হয়েছি এবং যারা শিক্ষার্থীদেরকে ভোটাধিকার বঞ্চিত রাখতে চেয়েছে তারা এই প্রক্রিয়ায় পরাজিত হয়েছে।
এবং আমরা যদি আপনারা যেটা বললেন যে এটা না দিলে আর কোনো কর্মসূচিতে যাব কি না, না আমরা কোনো কর্মসূচিতে যাব না। আমরা চাই একটি ইনক্লুসিভ নির্বাচন হোক এবং এখন থেকে নির্বাচন পর্যন্ত রাবি প্রশাসন যদি কারো পক্ষপাতদুষ্ট না থাকুক সেটা আমাদের দাবি। কিন্তু আমরা যদি মনে করি যে ওনারা কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতেছেন এবং বিশেষ কোনো প্যানেলকে জেতানোর জন্য অপচেষ্টা লিপ্ত হয়েছেন, অবশ্যই আমরা প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। সবাইকে ধন্যবাদ। না ছবি সহ ভোটার তালিকা, ধন্যবাদ আপনাদেরকে। ছবি সহ ভোটার তালিকা। ছবি সহকারে ভোটার তালিকা প্রকাশ করেই আমরা বলেছিলাম যে নির্বাচনের তফসিলটা কার্যক্রম শুরু করতে, কিন্তু এখন পর্যন্ত এইসব প্রথম প্রাইমারি স্টেজটাই তারা সম্পন্ন না করেই দ্বিতীয় স্টেপে চলে গেছে। আমরা মনে করছি যে এটা প্রশাসনের ষড়যন্ত্র রয়েছে। তারপর আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহকারে সকলের যেহেতু রাকসু দীর্ঘদিন পর হচ্ছে, আমরা সেই রাকসুকে স্বাগত জানিয়ে আমরা চাই যে সকলের অংশগ্রহণে একটা সুন্দর রাকসু আয়োজন হোক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা শিবিরের এবং তাদের বানানো ছোটো ছোটো টিমের প্রতি যে মায়া দরদ দেখিয়েছে তা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী হয়তোবা আমাদের এই দাবিগুলোর প্রতি তারা সুনজর দিবে।